আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে রাজনীতি একদম তুলকালাম কাণ্ড চলতেছে। এক পক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, আর এক পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা চায় না, কিন্তু এখন চাপে পড়ে তারাও নথি স্বীকার করছে এবং তারাও এখন এই ফর্মুলায় আসছে যে ঠিক আছে নিষিদ্ধ করি বা হাফ নিষিদ্ধ, এই টাইপের একটা অবস্থা। এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়েছে না হয় নাই? সরকার বলছে যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ। এখন এটা নাগরিক এবং জামাতে ইসলাম এবং হেফাজত এরকম কিছু দলের চাপে সরকার এটা করেছে, এটা বুঝতে কোনো অসুবিধা নেই কারণ। এখন বিএনপি এতদিন তারা বলছে নিষিদ্ধ চায় না, এখন বিএনপিও কিছুটা ঘুরে গেছে, চাপে পড়ে। মানে বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ তাদেরকে সাধুবাদ জানিয়েছেন সরকারের সিদ্ধান্তকে। এখন প্রশ্ন উঠেছে যে নিষিদ্ধ করার যত এতই খায় আওয়ামী লীগকে, তো পুরা নিষিদ্ধ করলেন না কেন? নাকি সাহস নাই আপনাদের? এখন কথায় আছে যে কাউকে ভালোবাসলে পুরাটাই ভালোবাসতে হয়। মানে কিছু ভালোবাসি কিছু বাসি না, মানে এগুলো হচ্ছে দুই নাম্বারই ভালোবাসা। এখন আপনারাও এরকম কিছু নিষিদ্ধ কিছু না, এগুলো দুই নাম্বারই নিষিদ্ধ। এখন ইউনূস সাহেব যে তার চাকরি বাঁচানোর জন্য এইগুলা করতেছেন, এবার না, এটাও পরিষ্কার। এখন এটাও ঠিক যে আওয়ামী লীগ বিগত 15 বছরে আওয়ামী লীগের কেউ কেউ অনেক দুষ্টামি করছেন, তাদের শাস্তি প্রাপ্য। কিন্তু অনেকের ভাবসাব এরকম, মানে দেশ স্বাধীন করছেন জামাত ইসলাম, আওয়ামী লীগ কিছুই করে নাই। আরে বদযাত্রা, তোদের যদি এত সাহস থাকে তো বলিস না কেন যে 71 মানবতা বিরোধী অপরাধ যারা করছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদেরও বিচার করতে হবে, এটা বলো না কেন? তখন তো তোমাদের গিরা কাঁপে, তখন তোমরা আপোষ করে ফেলো, তখন তোমরা আর বিদ্রোহী থাকো না। লাল বিপ্লব তখন হয়ে যায় কালা বিপ্লব। তখন হাসনাত এত বিপ্লবী, হাসনাত আব্দুল্লাহ কই, তখন তো এই ব্যাপার তার কথা বাইর হয় না। অবশ্য মাহফুজ তাদের উপদেষ্টা একজন, সে ছোট করো হলেও বলছে যে স্বাধীনতা বিরোধী যারা পক্ষ আছে তাদেরকে ক্ষমা চাইতে হবে, কিন্তু ওই লাল বিপ্লবীরা সেটা বলতেছে না। যাই হোক, একজন বলছে, এটা সাধুবাদ। এখন নতুন যারা রাজনীতিতে আসতেছেন তাদের ভাবসাবে মনে হচ্ছে মানে কেউ জামাতের এ টিম, কেউ বি টিম, কে সি টিম, কে ডি টিম, এই অবস্থা। মানে জামাত ছাড়া কোনো কারবার নাই, এখন শিবির ছাড়া কোনো কারবার নাই। দেশ সবাই কি হয়েছে, ইনকালাব জিন্দাবাদ হয়ে গেছে, জয় বাংলা মরে গেছে, এই অবস্থা। এখন যারা বলছেন আওয়ামী লীগকে মেরে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, তুলে ফেলবেন, তারা এসব কতটুকু করতে সক্ষম সেটা প্রশ্ন আছে। এখন তারা কি সক্ষমতা রাখেন? এখন কে থাকবে রাজনীতিতে, কে থাকবে না, এটা বলার তারা কে? এটা সিদ্ধান্ত নেবে জনগণ। এখন আগামীকাল যদি ভোট হয়, যারা এখন চোখ রাঙ্গাইতেছেন ভোটের বাক্সে, তাদের কি রেজাল্ট হবে গ্যারান্টি দিয়ে বলা যাবে যে তাদের 95%, 95% জামানত বাজেয়াপ্ত হবে। এবং এই বাজেয়াপ্ত, যারা জামানত বাজেয়াপ্ত হবে, এই টিমের লোকেরা আওয়ামী লীগকে ফেলে দেবেন। শুনেন, রাজনীতিতে আওয়ামী লীগ হচ্ছে হাতি, এটা বিগ শট, অনেক বড় ব্যাপার। এখন আপনারা হইলেন পিঁপড়া, এখন পিঁপড়ায় ধাক্কা দিয়ে হাতি ফেলে দিতে পারে না? দিয়েছিল কোনো কালে। তো আওয়ামী লীগকে আপনি কেমনে ফেলবেন? এখন এইসব বুতুরে চিন্তায় ইনকেলাব জিন্দাবাদ হবে না আসলে, মানে জয় বাংলাই হয়ে যাবে, জয় বাংলা থেকে যাবে। এখন আওয়ামী লীগ অবশ্য দোষ করেছে, বিচার করেন, সমস্যা নাই। এখন বরকত আলীর দোষ যদি আপনি রহমত আলীর উপর দিয়ে দেন, দেওয়ার চেষ্টা করেন, সেটা ফেয়ার হয় কিনা? এবং এইগুলো যদি করেন যে আপনি রহমত আলীরটা বরকত আলীকে দেন, তাহলে আপনার আন্দোলনের বরকতই কমে যাবে, আপনাদের এই লাল বিপ্লব আর লাল বিপ্লব থাকবে না। সুতরাং এই যে হাসনাত আব্দুল্লাহদের বলি, আপনাদের মতিগতি খুব সুবিধা মনে হইতেছে না। আপনারা হইলেন যে ওই বিচার মানি তাল গাছ সামা। এখন আওয়ামী লীগের ভুল দেখতেছেন, জামাতের ভুল দেখেন না। আপনাদের মতিগতি এখন অনেকেই বুঝে ফেলতেছে, মানে আওয়ামী লীগকে থামাইয়া
তারপরে কয়দিন পরে বিএনপি থামাইয়া তারপরে আপনার আর জামাতরা ক্ষমতায় গিয়ে সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবেন। কথাটা তো এইটাই। কিন্তু ভাইজানরা, এটা বেশি দিন এই ফর্মুলা মানে এটা কার্যকর হইতে কিন্তু কঠিন আছে। মানে রাজনীতির হিসাব অত সোজা না। আপনারা মনে করছেন 5 আগস্ট বিপ্লব করে ফেলছেন, উইকেট ফালাইয়া দিচ্ছেন, কিন্তু এটা লিখে রাখেন সেনাবাহিনী না থাকলে আপনারা কিয়ামত পর্যন্ত খেলে গেলেও উইকেট ফালাইতে পারতেন না। শেখ হাসিনার মতো সরকারকে ওইটা বলে যান কেন? এখনো সেনাবাহিনী যদি সরে যায় আপনাদের 2 পয়সার দাম নাই, এবং আওয়ামী লীগের লোকজন আইসা একদম বোল্ড করে দেব সাথে সাথে। আপনাদের তো ঠেকায় রাখছে সেনাবাহিনী। রাজনীতি করার ইচ্ছা থাকলে আপনি আসেন, আপনারা দল করেন, সংগঠন করেন। আপনাদের যে একদম ক্রেডিট নাই তা না, আপনারা অনেক সাহস দেখাইছেন, হ্যাঁ অনেক সময় সত্য বলতেছেন, অনেক প্রতিবাদ করছেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনি অগণতান্ত্রিক যদি আচরণ করেন, গায়ের যদি পলিটিক্স করতে চান, তাহলে সেটা তো মানবেন না। আওয়ামী লীগ কোটি মানুষের সংগঠন, 5 কোটি ভোটার তার, আপনি হাওয়ায় উড়াইয়া দিতেছেন। এটা কি ড্রিম পাইছেন নাকি? এটা তো সম্ভব না। যাই হোক, আশা করি সবাই যুক্তি নির্ভর রাজনীতি করবেন, যাতে দেশ ও মানুষের কল্যাণ হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।